আজকে দেখাবো হচ্ছে ছোট একটি গরুর খামার, যেটা আমার বাড়িতেই এটা পরিচালনা করা হচ্ছে আমার ছোট ভাই। তো এটা পরীক্ষামূলকভাবে আমরা শুরু করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই ঘরে 3টি বড় গরু অবশ্য আরেকটি ছিল, সেটি বিক্রি হয়ে গেছে এদের কোরবানির জন্য। আর এই ঘরটাতে আমরা পর্যাপ্ত ভেন্টিলেশন রাখার চেষ্টা করেছি, ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে। একদিক দিয়ে বায়ু প্রবেশ করবে, আরেকদিক দিয়ে বের হয়ে যাবে। আর এখানে মোটামুটি 10টা গরু রাখার জায়গা হয়েছে এখানে। তো মোটামুটি আমরা এখানে 2টি ষাঁড় গরু এবং 2টি গাভী গরু রাখছি। এটা মূলত দেখার জন্য যে আসলেই গাভী গরু এবং ষাঁড় গরু লালন পালনে কোনটা ভালো, প্রফিটেবল এবং লালন পালন সহজ পদ্ধতি। 2টি গাভী আছে, যে দুটি বাচ্চা, আর আবার হচ্ছে গাভী 2টি প্রেগনেন্ট এখন। এগুলো হচ্ছে শাহিওয়ালের ক্রস, 2টি গাভী হচ্ছে শাহিওয়ালের ক্রস, দেখতে পাচ্ছেন। এটাও শাহিওয়ালের ক্রস, ওটাও শাহিওয়ালের ক্রস। আর এটা হচ্ছে ফিজিয়ান ক্রস একটি ষাঁড়। এটা মূলত আমরা নিজেরা কোরবানি দেব, এটা এই জন্য বিক্রি করিনি। আর এই পাশে একটা ছিল ষাঁড়, ওইটা আমরা বিক্রি করে দিয়েছি। যেটা বিক্রি করেছি ওইটা আমরা আমাদের খামারে ছিল হচ্ছে 6 মাস, একটা ছোটো সাইজ কিনেছিলাম। আর এটা হচ্ছে 2.5 মাস হয়েছে কালোটা। তো মোটামুটি গরুগুলোর গ্রোথ অনেক ভালো ছিল, বিশেষ করে কালোটার। আবার গাভী 2টির বাছুর অনেক সুন্দর হয়েছে, 2টাই ক্রস বাছুর। এই হচ্ছে আমার ঘর, বাইরে থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে গরুর ঘর। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে গাভী গরু লালন পালনে বেশি লাভজনক নাকি ষাঁড় গরু লালন পালনে বেশি লাভজনক। তো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে আসলে কী গরু লালন পালন করব। আমরা এটা প্রাথমিকভাবে শুরু করেছি মাত্র পরীক্ষামূলকভাবে, এই জন্য 2টি ষাঁড় এবং 2টি গাভী রাখছিলাম। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।